আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের 24 তারিখ বৃহস্পতিবার দিন অথবা রাতে যখনই আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, জটিল শক্তিশালী বড় ছোট যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার জীবনের যত বড় বড় গুনাহ আছে, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সব ঘোষ যত ধরনের পাপ আছে, সব পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, সমস্ত গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। এই চোখ দ্বারা জীবনে যত গুনাহ করেছি, নাটক, টিভি, সিনেমা, বেগানা নারী পুরুষের দিকে তাকিয়ে তাকিয়ে কত পাপ করেছি, এই দোয়াটি পড়লে, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়লে চোখের সব পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জবান দ্বারা কত মানুষকে অকাত্য ভাষায় গালিগালাজ করেছি, এই জবান দ্বারা কত মানুষকে কষ্ট দিয়েছি, অভাবন। এই জবান দ্বারা কত মানুষকে, কত অসহায় মানুষদেরকে এমনভাবে অপমান অপদস্থ করেছি, কত কষ্ট পেয়েছে। এই জবান দ্বারা কত মানুষের গীবত, শাকায়াত, পরনিন্দা, চুগলখড়ি, কত পাপ করেছি। আজকের দোয়াটি যদি মন থেকে পড়েন, জবানের যত পাপ আছে সব পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। হাতের যত গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। আজকে বৃহস্পতিবার, অত্যন্ত দামি দিন এবং রাত। আজকের দিনে রাতে যখনই সুযোগ পাবেন, দোয়াটি মন থেকে পড়বেন 3 বার, শুধুমাত্র 3 বার, সময় বেশি লাগবে না। প্রিয় দিনী ভাই ও বোন, বৃহস্পতিবার বড় দামি দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিন তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন? নবীজি সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা রে, প্রত্যেক বৃহস্পতিবার হচ্ছে আমল নামা আল্লাহর কাছে ফেরেশতারা জমা দেওয়ার দিন। এমন একদল ফেরেশতা আছে, আল্লাহর হুকুমে জমিনে নেমে আসে। জমিনে নেমে এসে তারা ডিউটি পালন করে করে বৃহস্পতিবার তারা বান্দার সাপ্তাহিক আমল নামা নিয়ে আল্লাহর কাছে যায়, আমল নামা পেশ করে। আমল নামা যদি সঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। আমল নামা যদি খারাপ হয়ে যায়, আর যদি তওবা না করে গুনাহ মাফ চায়, আল্লাহ বড় কষ্ট পান। আর আমল নামাটা যদি নামাজ দ্বারা, ইস্তেগফার দ্বারা, তওবার দ্বারা সপ্তাহটা ভরপুর হয়ে থাকে, আল্লাহ খুশি হয়ে আমল নামা কবুল করে আপনাকে ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার দিন আমল নামা জমা দেওয়ার দিন। নবীজি বললেন, আমি নবী চাই আমার আমল নামা যখন পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। এজন্য প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখি। সাহাবায়ে কেরামরাও বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে জিলহজ মাসের 22 তারিখ, আজকে জিলহজ মাসের 24 তারিখ বৃহস্পতিবার
দিন অথবা রাতে যে কোনো সময় এই দোয়াটি মন থেকে 3 বার পাঠ করবেন। দোয়াটি পড়ার আগে আপনি সুন্দর করে প্রথমে ওযু করে নিতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন আল্লাহ রাব্বুল আলামিন কোন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযুটা যখন শেষ, জায়নামাজটা বিছায়া পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসে যাবেন। সর্বপ্রথম নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 3 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ এতটা দামি, 30টি গুনাহ সাথে সাথে মাফ হয়ে যায়। 30টি নেকি পাওয়া যাবে, 30টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এই দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে 2 জন ফেরেশতা এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি আমাদেরকে চিনে ফেলেন, আমাদের জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি আমার সাথে 3 বার পাঠ করুন মোহাব্বতের সাথে, ভালোবাসা নিয়ে। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আমরা নবীজির প্রেম নিয়ে দুরূদ শরীফ 3 বার পড়ে নিলাম। এবার আজকে জিলহজ মাসের 24 তারিখ বৃহস্পতিবার। আজকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা মন থেকে 3 বার পাঠ করব। এখন তার আগে আসুন আমরা একবার আল্লাহর কাছে খাঁটি তওবা, শ্রেষ্ঠ তওবাটা করে নেই। রব্বুল আলামিন মালিক আল্লাহ, আমরা আপনার পাপী তাপী বান্দা, গুনাহগার বান্দা। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, গুনাহ আমাদের বেশুমার। ইয়া রাব্বাল আলামিন, আমরা গুনাহ করেছি, গুনার পরিমাণ পাহাড় সমান, সমুদ্রের ফেনা পরিমাণ। আল্লাহ, জীবনে আমরা বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে। জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ আছে, সব পাপ থেকে আল্লাহ আমরা মাফ চাই, ক্ষমা চাই। আপনি দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দেন। আমাদের আমল নামায় একটা গুনাহ রাখেন না গো আল্লাহ। আপনি দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের জীবনের সব পাপগুলা মাফ করে দেন।
আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অনুতপ্ত, আমরা লজ্জিত, ভুল হয়েছে। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা 3 বার পাঠ করে নিই। আল্লাহুম্মা গফির লি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফির লি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু وآخره وعلانيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره। এবার আমরা এমন একটি শ্রেষ্ঠ দোয়া পড়ব, যেই দোয়া পড়লে আমাদের অভাব অনটন দূর হয়ে যাবে, বিপদ পেরেশানি দূর হয়ে যাবে, ঋণ থেকে মুক্তি পাওয়া যাবে, পরিবারের অশান্তি ঝামেলা বিপদ সব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের হায়াতে রিজিকে বরকত দান করবেন, টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমাদের আয় রুজিতে, আমাদের সংসারে অর্থনৈতিকভাবে উন্নতি দান করবেন। আসুন আমরা সেই দোয়াটি পড়ে নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আরেকবার পড়ুন। আল্লাহুম্মা গফির লি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। অনেকে বলে থাকেন যে হুজুর আমাদের দোয়া কবুল হয় না। আজকে এখন যে দোয়াটি পড়ব এটি ইসমে আযম। নবীজি কসম করে বলেছেন, হে আমার উম্মত শোনো। একজন সাহাবী এই দোয়া পড়ে আল্লাহর কাছে মুনাজাত করতেছে। নবীজি বললেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম এই দোয়াটি ইসমে আযম। এই দোয়া পড়লে আল্লাহর কাছে যা চাইবেন, যে দোয়া করবেন 100% কবুল হবে। একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। সেই দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াগুলা পড়ে নিলাম, তাওবা ইস্তিগফার করে নিলাম। আসুন আজকে বৃহস্পতিবার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দিন, রহমত বরকতের সেরা দিন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বৃহস্পতিবারে বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আসুন আমরা এখন মুনাজাতে সবাই শামিল হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। আজকে পবিত্র জিলহজ মাসের 24 তারিখ
বৃহস্পতিবার। আল্লাহ, আজকে তাওবা ইস্তিগফার দোয়া দুরূদ মুনাজাতে আপনার দরবারে হাত তুলে দিয়েছি গো আল্লাহ। আজকের দোয়া মুনাজাত, আজকের আমল আপনি দয়া করে কবুল করে নেন রব্বুল আলামিন। খাস করে আজকের দোয়া মুনাজাত যা কিছু পাঠ করেছি আমলগুলা আপনি মেহেরবানি করে কবুল করে নেন মালিক আল্লাহ। খাস করে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘোষ যত ধরনের পাপ করেছি আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আল্লাহ, আমরা কার কাছে যাব মালিক? আপনি দয়া করে আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করতেছি, আমাদের গুনাহগুলা মাফ করে আপনি নিষ্পাপ বানায়া দে ইয়া রাব্বাল আলামিন। খাস করে মালিক আল্লাহ, আজকের দোয়া মুনাজাত তওবা ইস্তিগফার দুরূদ সব আমলের ইবাদতের হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন ইয়া রাব্বাল আলামিন। খাস করে গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে গেছে, তাদের প্রত্যেককে আপনি মাফ করে দেন, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত বানিয়েছি আল্লাহ, যাদের মা বাবা কবরে চলে গেছেন, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন, কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেন, জান্নাতি পোশাক পরায়া দেন আল্লাহ। আপনি মেহেরবানি করে মা বাবাকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। যাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন, যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন, প্রত্যেকের কবরগুলা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আপনি সুস্থতা দান করে দেন আল্লাহ। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আমাদের ব্যক্তিগত জীবন থেকে, পরিবার থেকে, সংসার থেকে সকল বিপদ মুসিবত, পেরেশানি, দুশ্চিন্তা, অভাব অনটন, দরিদ্রতা, ঋণগ্রস্ততা আল্লাহ, সকল পেরেশানি বিপদ আপনি দূর করে দেন রব্বুল আলামিন। আমাদের সংসারে খায়র ও বরকত দান করেন। যারা ইনকাম করে সংসারে, নারী পুরুষ যারা রোজগার করে, ভাই বাবা স্বামী সন্তান, অনেক মা বোনেরাও ইনকাম করে, প্রত্যেকের আয় রুজিতে বরকত দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন। যাদের সন্তান ছেলে মেয়ে পড়াশোনা করে আল্লাহ মেধা শক্তি বাড়ায়া দেন, পড়াশোনায় মনোযোগী দান করে দে রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক ও আল্লাহ, যাদের সংসারের মধ্যে আল্লাহ বিপদ দুশ্মনী করে মানুষ ক্ষতি করতে চায়, সকল ধরনের বিপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। অনেকে দোয়া চেয়েছে, অনেক মা বোনেরা দোয়া চায়,
আল্লাহ স্বামীর জন্য, সন্তানের জন্য, মা বাবার জন্য, নিজের জন্য, পরিবারের জন্য দোয়া চায়। যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ আপনি প্রত্যেকের দোয়াগুলা, মনের আশাগুলা আপনি কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে মালিক আমাদের হায়াতে রিজিকে বরকত দান করেন, সম্মান মর্যাদা বাড়ায়া দেন, চরিত্রকে হেফাজত করেন, আমাদেরকে হেদায়েত দান করেন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ খাস করে আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, আমাদের প্রত্যেকের মনের নেক মাকসাদগুলা কবুল করে নেন আল্লাহ। দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদা বাড়ায়া দেন, কোথাও আমাদেরকে অপমান অপদস্থ করিয়েন না আল্লাহ। আপনি আমাদের উপর রহমত বরকত নাজিল করেন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ঈমানের সাথে আমলের মাধ্যমে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। মৃত্যু পর্যন্ত দুনিয়াতে সুখে শান্তিতে রাখেন, মৃত্যুর পরে কবরে হাসরে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন, আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। واجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে জিলহজ মাসের 24 তারিখ বৃহস্পতিবার, যারা আজকের দোয়া মুনাজাত তাওবাতে শামিল হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন, আরেকটি করে লাইক দিন। আল্লাহ যারা আজকের দোয়া মুনাজাতে শামিল হয়েছে, কমেন্টে আমিন লিখেছে এবং লাইক দিয়েছে, সকলের মনের বাসনা পূরণ করুন। আমাদের সবাইকে ক্ষমা করে আপনার প্রিয় বান্দা বান্দি হিসাবে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন।